আমার মাঝে মধ্যে গ্যাসের চুলায় রান্না করতে ইচ্ছে করে না। মনে হয় যেন এই ছোট মিনি যে গ্যাসের চুলোগুলো আছে তাতেই রান্না করে নিই। হ্যাঁ, এটা একেবারেই মিনি। তা আমাদের ঘরে এর থেকে আরেকটুখানি বড় আরেকটা চুলা আছে এরকমই ছোট, যেগুলো আপনি যেকোনো জায়গাতে ক্যারিং করতে পারবেন। আর আমরা যেহেতু খুব বেশি একটা ক্যাম্পিং করি বা কোথাও ঘুরতে যাই, তখনই আমরা বেশি এই চুলাগুলো ব্যবহার করি। কিন্তু ইদানিং আমি বাড়িতে বসে এই চুলাগুলো বেশি ব্যবহার করছি। কোনো একটা ভিডিও করার জন্য বা কোনো কিছু একটা রান্না করার জন্য। চুলাটা জ্বালিয়ে ভালো করে কড়াইটা একটু মুছে তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে শুকনা মরিচ ভাজলে পরে অনেক ভালো লাগে। আর এই শুকনা মরিচের গন্ধটাও কিন্তু বেশ অনেক মজার লাগে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু যাদের সহ্য হয় না তাদের আবার কিন্তু কাশি উঠে যায়, হেঁচি হয়। এখন এই যে মরিচগুলো উঠায় নেব। এই মরিচগুলো উঠাইতে গিয়ে দেখলাম যে একটা দুইটার বেশি উঠেই না। আর একটা বড় চামচ নেওয়া লাগতো। মিনি এই গ্যাসের চুলাটার নিচে আমি নিউজ পেপার ছড়িয়ে দিয়েছি বা বিছিয়ে দিয়েছি, একটু মেলে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে তেল ছিটে। এখন তেলের ভিতরে দিয়ে দিলাম অনেকটা হলুদ আর সাথে কিছুটা লবণ। এর ভেতরে আমি 2 পিস ইলিশ মাছের টুকরো দিয়ে ভাজা করে নেব। আমি যদি কখনো হলুদ বা লবণ আগে থেকে একটু মাছে মিশিয়ে রাখি, তো আমার মনে হয় কি আমার হলুদের গন্ধ আসে যখন মাছ মিশিয়ে তারপরে ভাজা করি। কিন্তু তেলের উপর এইভাবে হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর যদি আমি মাছ ভাজা করি, মাছের থেকে আর হলুদের গন্ধটা বলে না বা কয় না বা আসে না। আমার এর জন্য ভালো লাগে যে তেলের মধ্যে হলুদ দিয়ে মাছটাকে এভাবে ভাজা করলে, লাল লাল করে ভাজা করি বা যেভাবে ভাজা করি না কেন, মাছের থেকে একটা আলাদাভাবে ফ্লেভার আসে, একটা ভালো লাগে। হলুদের গন্ধটা আর আসে না। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে সত্যি সত্যি হলুদের গন্ধ বা হলুদের ফ্লেভারটা কেমন।